আরে নামাজের আর বেশি সময় নেই, আমি কি আজকে জামাত পাবো? এই গাড়িটা খায়, এই গাড়িটা মনে হয় ইফতারেলা বাইরে হতে পারে। গাড়িটা কি চাবো? সময় তো আর বেশি নাই, কি যে করি। ভাইকে তো সেরকম ভাবে চিনিও না, গাড়িটা চাইলে কি আমাকে দিব? এই যে ভাই, জি ভাই। ভাই এই গাড়িটা কি আপনার না? জি ভাই, এটা আমার গাড়ি। ভাই আসর আজান দিয়ে দিছে, আমি নামাজ পড়তে যাইতেছিলাম, জামাতের বেশি সময়ও নেই, এখন যদি হেঁটে যাই তাহলে আমি জামাত হতে পারবো না। আপনি যদি গাড়িটা একটু দিতেন তাহলে আমি গাড়িটা নিয়ে নামাজ পড়ে এসে আপনাকে দিয়ে দিতাম। কি ভাইয়ের গাড়ি লাগবো? বাইকে কি গাড়িটা দেওয়া ঠিক হইব? না, দিয়ে দিই। আচ্ছা ভাই, আমি আইতাছি। এই যে ভাই চাবি, গিয়া নামাজটা পড়ে আয়েন। আপনাকে ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, গাড়ির চাবিটা পেয়ে গেলাম, জামারটা মনে হয় ধরতে পারবো। আরে রোমান, তুই পাগল হয়ে গেলি? ও চাবিটা চাইলো আর তুই দিয়ে দিলি? আরে তো তুই চিনস না, ওই যদি আর ফেরত না আসে? আরে ভাই, হ্যাঁ তো ভালো কাজের লেগে গাড়িটা চাইছে, আমার বিশ্বাস সে ফিরে আইবো। আচ্ছা, তোর গাড়ি তুই দিছস, আমার কোনো প্যারা নাই, তোর গাড়ি তুই বুঝ। শোন রোমান, আজকের যুগে ভালো মানুষ পাওয়া যায় না। না, ভাই তো কথাটা ঠিকই বললো। ওই বাইকে তো আমি বিশ্বাস করে গাড়ির চাবিটা দিলাম, সে যদি আর ফিরা না আসে, যাক আল্লাহ ভরসা। এই রোমান, এদিকে আসো। আসতেছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, কি জন্য ডাকছেন? তুই যে ইফতারি দোকান দিবি বইলা আমার কাছ থেকে 10,000 টাকা নিলি, সেই টাকাটা তো আর দিলি না। আজকে তো টাকা দেওয়ার ডেট ছিল, টাকা দে। ভাই, আপনি আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। না, 3 মাস হয়ে গেছে, আমি আর কোনো সময় দিতে পারবো না। ভাই, আপনি আমার আর কিছুদিন সময় দেন, প্রয়োজনে 20,000 টাকা পরিবর্তে আমি আপনার 25,000 টাকা দিব। না না, আমি তোর আর কোনো সময় দিতে পারবো না, তুই আজকের মধ্যে আমার টাকা দিবি। বললাম তো ভাই, আমি আপনার আজকে টাকা দিতে পারবো না। তুই টাকা না দিস, আজকে তোর দোকানে সব মালামাল আমি নিয়ে যাবো। ভাই, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আমার দোকানের মালগুলো নিয়েন না। এই যে ভাই আপনার গাড়ির চাবি। ভাই আপনি ওনার কাছ থেকে কত টাকা পাবেন? ওর কাছ থেকে 20,000 টাকা পাবো। আচ্ছা, ওনার কাছ থেকে 20,000 টাকা পাবেন। এই যে ভাই, এখানে 20,000 টাকা আছে, ওনাকে আর বিরক্ত করবেন না, আপনার টাকা বুঝে পেয়েছেন না, আপনি এখন চলে যান। তাহলে ঠিক আছে, আমি তো আমার টাকা বুঝে পাইছি, ওকে আর বিরক্ত করবো না আমি। ঠিক আছে, যান। ভাইজান, আমি তো আপনাকে চিনি না, আপনি কোন বিশ্বাসে আমার এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন? ওই যে ভাই, ওই বিশ্বাসে, যে বিশ্বাসে আপনি আপনার পরিশ্রমের টাকায় গাড়িটা কেনায় আমাকে দিয়ে দিয়েছিলেন। ভাই, আপনার আমি কি বলে ধন্যবাদ দিব? আর আপনি যদি আজকে আমাকে টাকা না দিতেন, তাহলে হয়তো বা আজকে আমার দোকান থেকে সব মালামাল লয়ে যেত। আরে ভাইয়া, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আসলে আমরা তো মানুষ, আর আমাদের মানুষের কর্তব্য কিন্তু মানুষের বিপদের পাশে দাঁড়ানো। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত মানুষের বিপদে একে অপরের পাশে দাঁড়ানো।